পাঠ চালায়। তাই শ্বশুর মেয়াদের ভূমিকায় আপনাদের মহান আলোচিত রঙ্গমঞ্চে নৃত্য পরিবেশন করে দেখাবে। এনে হলেন বাংলা, বিহার, উড়িষ্যা তথা বর্তমান ঝাড়খণ্ড এলাকার সুনাম ধন্য নৃত্যশিল্পী এবং নৃত্য সৃষ্টিকারী ওস্তাদ বংশীধর মাহাতো।
আমাদের শিশু সন্তানের মুখ কিছু অন্য তুলে দিতে পারিনি। তুমি যাও ওই গ্রামে গোধূলি থেকে এগিয়ে যাও, আমাদের শিশু সন্তানের জন্য কিছু পয়সা দাও, আর পয়সাটি খাবার কিনে ওই শিশু সন্তানকে খাইয়ে দাও। আর আমি কত ভোট রাখা আমি কত ততক্ষণ পারে চলে যাবো না। আমি গ্রামের দিকে এগিয়ে যাচ্ছি, আমি আমার ভাইদের কাছে পয়সা নিই, আমি আমার আমি এই মুহূর্তে শিকার করে ফেলবো, আমাদের শিকার করতেই হবে। আর তা না আবার তারা পৃথিবীর বেলায় তাদের প্রাণ হারাবে। দেখতে পাচ্ছি না, আমি গাছের তলায় গিয়ে বিশ্রাম করবো। হে ভগবান, আমি তোমার পূর্ব জন্মে কিছু পাপ করেছিলাম, তাই আজকে আমাকে একটু সন্তান রাত্রির কিছু দিনে আমার মস্তকের উপরে জল ঢেলেছ। কে তুমি? প্রভু, আমি এক ব্যাধ প্রভু, আমি এক শিকারী। আমি প্রত্যেকদিন শিকার করি আর সেই শিকার বিক্রি করি। আমি আমার সংসারের দিনপাত চালাই প্রভু। তাই আজ 7 দিন হলো আমি কিচ্ছু শিকার করতে পারিনি। তাই আমার স্ত্রীর সন্তানের মুখে আমি অন্য তুলে দিতে পারিনি। তাই চিন্তা করতে করতে আমার বয়স থেকে ধারা ধরে পড়েছে আপনার বস্তুদের। তাই আপনি ক্ষমা করেন প্রভু, আপনি এই অভাবে শোনাবে। আমি তারা হয়ে ক্ষমায় করে দিলাম। তুমি জানো আজকে শিব চতুর্দশীর দিন। আজ সমস্ত মানুষকে নিরামিষ ভোজন করতে হয়। আর যেসব মানুষ নিরামিষ ভোজন করে তারা মহান ধর্মিষ্ঠ পুরুষ হয়। তাই তোমার আজকে শিকার হবে না, আজ তোমার শিকার হবে আগামী কাল। হে প্রভু, তাহলে আজকে আমার শিকার হবে না, শিকার হবে কালকে। হে ব্যাস, আমি তোমায় আশীর্বাদ করি, তোমার শিকার হবে কালকে। আমি কোলাসে ব্যাস, আমি কোলাসে আজ আমার হয়তো নিশ্চয়ই শিকার হবে। এতে মহেশ্বরের আশীর্বাদ, আজ আমার নিশ্চয়ই শিকার হবেই হবে। হরিদেব